ইসকন কখনো সম্পত্তি দখল করে না। ইসকন কখনো ভূমিদস্যু নয়। কোন দেশের কোন ব্যক্তি চিন্ময় কৃষ্ণকে নিয়ে কি বললো সেটার সাথে ইসকনের কোন রকমের সম্পৃক্ততা নেই। এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এটা আন্তর্জাতিক সংগঠন। পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে, সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন। আমরা একটা ধর্মীয় সংগঠন, আমরা কীর্তন করি, মানুষের শান্তির জন্য কাজ করি। ভারতের সাথে আমাদের কোন রকমের কোনো সম্পৃক্ততা নেই। স্বামীবাগ আমাদেরকে সেবায়েত শিফট আমাদেরকে দিয়েছেন, যে সেবায়েত ছিল বাই রেজিস্টার ডিডে আমাদেরকে সেবায়েত শিফট ট্রান্সফার করেছে। আর যে ঘটনাগুলো বললেন এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। কারণ ইসকনকে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার ডিড করে দেয়, ইসকন সেখানে যেয়ে সেবা পূজা শুরু করে। এবং জমি যদি বেদখল হয়ে যায় কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবতার সম্পত্তি যাদের দেবতার নামে থাকে সেইভাবে সেই ইসকন পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামই আছে, ইসকন শুরু সেবাই এই স্বামীবাগ। এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে স্বামীবাগে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি এবং আমরা বাংলাদেশে সনাতন ধর্ম প্রচার করছি। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায় সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরে আনে। এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না। ইসকন কখনো ভূমিদস্যু নয়। ক্লিয়ারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম, সেই অনেক আগে। আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল, অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন। কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটাই এরকম, যার তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। কিন্তু আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে, যাই তো নেই আর কেস করছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি এবং তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হলো 3 জনের কথা। কোন দেশের কোন ব্যক্তি চিন্ময় কৃষ্ণকে নিয়ে কি বললো সেটার সাথে ইসকনের কোন রকমের সম্পৃক্ততা নেই। যে কেউ যে কোনো বিষয় নিয়ে বলতে পারে। আর ভারতের যে বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন, আমরা বারবার বলেছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন, কিন্তু এমন ভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা একটি ভারতীয় সংগঠন। প্রিয় বন্ধুরা, আমরা আবার আপনাদেরকে এনশিওর করছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবীতে তার অপারেশন আছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে, সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন। এবং মিডল ইস্টে আমাদের প্রচুর মন্দির রয়েছে, সেখানেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের বরেণ্য ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠান সময়ে আসেন। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অলমোস্ট সব দেশে আমাদের অপারেশন রয়েছে। কোন একটা বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট যদি ইসকন হয়, তাহলে সারা পৃথিবীর সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কি করে এই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানিয়ে তাদের দেশে অপারেশন করার সুযোগ দেবে। ভারতের সাথে আমাদের কোন রকমের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোন রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না। আমরা একটা ধর্মীয় সংগঠন, আমরা কীর্তন করি, মানুষের শান্তির জন্য কাজ করি। যেখানে সমস্যা হয়, ডিজাস্টার হয়, সেখানে আমরা ভলান্টারিলি মানুষকে সাহায্য করি, তাদেরকে খাবার দেই, ঘরবাড়ি তৈরি করে দেই, তাদেরকে শীতকালে বস্ত্র দেই। এটা হচ্ছে আমাদের কাজ। তো চিন্ময় কৃষ্ণের পেছনে বা তার শক্তি বৃদ্ধি করার জন্য কারা কাজ করেছে, আমি আপনাদেরকে বলবো যারা অনুসন্ধানী সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো দেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা তার কারণ অনুসন্ধান করুক এবং সেটার মুখ্যম জবাব তারা দিতে পারবেন। আমরা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করেছে, আমাদের প্রিন্সিপালস এবং ল এর সাথে তারা মিলে নেয়, সো আমাদের সোসাইটিতে তিনি থাকতে পারবেন না।